আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকেই ভালো আছেন। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আর বন্ধুরা, গত 3 দিন যাবৎ আমি কোনো ভিডিও বা আমার চ্যানেলে কোনো রিপ্লাই বা যে কেউ কমেন্ট করলে রিপ্লাই দিতে পারি নাই। কেননা তার কারণ হইতেছে যে আমি 3 দিন যাবৎ বাসায় ছিলাম না, মানে গরুর কাজেই ছিলাম। বাট 3 দিন বাসায় আসা হয় না, এত পরিমাণে চাপ ছিল দোকানে। মানে রাত্রেবেলা বেশিরভাগই এখন বিয়ে শাদী এসব শুরু হয়ে গেছে, বুঝছেন? তো এই কারণে আর কি 3 দিন যাবত আসতেই পারি নাই। তো আপাতত আমাদের কাছে ভালো কথা, একটা ষাঁড় গরু আনছিল। তো ষাঁড় গরুটা আপনাদের দেখাইতে পারি নাই, ওই একটাই কারণ যে ষাঁড় গরুটা হইতেছে আপনার নিয়ে গেছিলাম ওই যেদিন আনছি পরের দিন নিয়ে গেছি, আর আমি বাসায় আসিনি, এটা দেখাবো কি আপনাদেরকে। তো আপাতত এই গাই বাছুর আছে। আর ভাই কি বলবো, গাই বাছুরের ওই পাশের 2টা ওয়ালান, সামনের 2টা ওয়ালান, ওই 2টা ওয়ালান হচ্ছে আপনার শক্ত হয়ে গেছে। মানে এই যে খাইতেছে না এইটুকুই, আর এক্সট্রা যে দুধটা থাকে ওইটা দোয়াই না বলতে কি ভাই না করছে সে হচ্ছে, মানে যা বুঝবে দুনিয়ার কেউ তা বুঝবে না, বুঝছেন? তো এই কারণে হইতেছে মানে দোয়ানো হয় না আর কি, ঠিক আছে? মানে তার কথা হচ্ছে কি যে এই বাছুর এইভাবে খাবে, ওর কাছ থেকে মোটা হবে, কিন্তু এইটুকু বোঝে না যে যতটুকু খাইতে পারে, এই বাছুরটা যতটুকু খাইতে পারবে ওর থেকে বেশি ওরে খাওয়াইলে তো হবে না, আর খাবেও না। ও বাছুরও বুঝবে না যে বেশি খেলে কী হবে, এটাও বুঝবেও না। আর তার থেকে বড় কথা হইতেছে যে বাছুরে যে খাওয়ানোর পরে যে দুধটা থাকে, ওই দুধটা সব খামারিরা এটা করে যে দুধ খাওয়ানোর পরে দুধটা ফালায়, মানে কি বাকি দুধটা মানে দোয়ায় ফেলায়, যাতে করে আপনার ওই বাছুর পরবর্তীতে মানে গরু পরবর্তী থেকে সুস্থ থাকে। তো এই গরুটার মানে একটু আগে এক জায়গায় বাঁধছিলাম, এই রশিটা দিয়ে বাঁধছিলাম, বাঁধতে পরে দোয়ানোর চেষ্টা করতেছিলাম, তাও শুধু লাথি দেয়। মানে সামনে যে বানটা মানে বান দুইটা কানা হয়ে গেছে, কানা হয় না এখনও, বাট ওই বানের যে ইয়েটা না ওইটা শক্ত হয়ে গেছে, ঠিক আছে? বানটা শক্ত হয়ে গেছে, তো দোয়াইতে পারতেছিলাম না। বাছুর আয় না, ওই 2টা খাইতে দেয় না। ওই দেখেন বাছুর শুধু পিছনে 2টা খাইতেছে, দেখেন ও শুধু পিছনে 2টা খাইতেছে, সামনের 2টা মানে ধরলে ওরা লাথি দেয়, মানে সামনের 2টা গালে নিলেই লাথি দেয়। এই কারণে ও পিছনে 2টা খাইতেছে, সামনের 2টা ধরেই না। কাহিনী হইতেছে ওই একটাই যে আপনার সামনে 2টা কানা হয়ে যেতেছে, আর ওর যে একটা মানে দুধের একটা রগ আছে না, মানে আপনার পেটের উপর দিয়ে ওই রগ 2টা জায়গা আছে। তো এখন কিছু করার নাই ভাই, আমি বলছিলাম তো আজকে চেষ্টা করছিলাম, বাট ওই যে লাথি দেয়। ওই এইটার বাছুরও খাইতে গেছিলাম, বাছুরও খায় না, মানে বাছুরও খাইতে গেলে লাথি দেয়, বাছুর খাইতে যায় কিন্তু লাথি দেয়। তো যাই হোক, এই হইতেছে কাহিনী। আর আপাতত আমাদের কাছে এই যে এটা তো পালনা গরু, এটাও পালনার জন্য আনছে, আর এই একটা ভাঙড়ি আনছে। দেখেন ভাই কি কমু, আর ভাই আমার বাইরে দেখেন কাবু একটা গরু। তো এই গরুটা আনছে মূলত হচ্ছে যে মানে তারা একটু নাকি লো ফ্যামিলি, তো তার মানে তাদের অবস্থা দেখে তার মায়া লাগছে, এই কারণে গরু এটা নিয়েছে। কোন ভাই এই গরু আনছে নাকি 35,000 দিয়ে, কী করবো ভাই কও, কোনো কিছুই নেই। যাই হোক, আনছে ভালো হয়েছে, বললো যে পালবে, ঠিক আছে। এখন ভাই ওর যে খাওয়ার স্টাইল, মানে কী করবো, ওই যে কিছু পাবলিক আছে না, স্যুপ খাই যেভাবে 1 চামচ নেয় গাল খালি চাবায় ও তাই করে। পানি খাইতে গেলে 1 চামচ মানে একটু সুরক দেয়, গাল চাবাই খেলে আধা ঘন্টা ধরে, আবার একটু করে এরকম খায়। ওই রকম খাইলে জীবনে গরুর পেট ভরে না, বুঝতে পারতেছেন? দেখেন গরুরে খাওয়াইছি, দেখেন গরুর পেট পুরা খালি। আর এই গরুটা খাইছে দেখেন, এই দেখেন ওর অবস্থা, পানি সব রয়েছে বলে। আর এটা দেখছেন ও খাইয়া ফেলছে, কিন্তু এটা সব রেখে দিছে। তো এই হইতেছে কাহিনী যে এই গরু মোটা জীবনেও হবে না, এরে খাওয়াইলে আপনার কি বলে গালের ভিতর দিয়ে খাওয়ানো লাগবে। আর দেখেন এই যে গরু কান্না করে, গরু জীবনে মানুষ হয় না। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো আপাতত কয়েকদিন ভিডিও করতে পারি নাই, তো মনে করছিলাম যে আসার পরে গোয়ালের ভিডিওটা দিব, বাট দিতেই পারতেছি না। এই জন্য আমি প্রথমে আপনাদের কাছে মানে লাস্টের দিকে চলে আসছি। যাই হোক, মাপ চাই নিতেছি, খুব তাড়াতাড়ি আমি দিব চেষ্টা করবো, কেননা আপনার আজকে আমি বাসায় আসছি, আর কি বলবো, ঘুমাইতে টাইম লেগে গেছে। আর বোধহয় তো বিয়ে শাদির রাত্রেবেলা কাজ হয় বেশিরভাগ, মানে কি এক রাতের 2টা-3টা গরু কাটা লাগে, তো এই কারণে একটু ঝামেলা হয়ে যায়। দেখেন যে পিছনে 2টা খাইতেছে, সামনে 2টা ধরতেই দেয় না, রে ধরলে লাথি দিয়ে ফেলাই দেবে এরকম একটা অবস্থা। তো এই হইতেছে কাহিনী। তো
তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আনবো। তো মানে অনেকেই বলছেন, বাট আমি দিতে পারতেছি না। বললামই তো যে একটু সমস্যার ভিতরে, মানে চাপ বেশি এই সময়। চাপ এখন আর আস্তে আস্তে বেশি হবে, এখন একটু কমই আছে। তো দেখি যদি আমি যে কোনো এক টাইমে ফ্রি পাইলেই বানাই দিব। তো খুব তাড়াতাড়ি দেখা হতে আবারও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবার চারপাশ।